বলে দিচ্ছে। দেখুন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে দিনের বেলা 75 ডেসিবেল, রাত্রিরে 70। কমার্শিয়াল এরিয়াতে দিনের বেলা 65, রাত্রিরে 55। রেসিডেন্সিয়াল এরিয়া দিনের বেলা 55, রাত্রিরে 45। সাইলেন্স জোনে দিনে 50, রাত্রিরে 40। দিন আর রাত কখন? ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ দপ্তর দিন আর রাতটাকে কখন ভাগ করেছে এটা শুনে রাখুন। সকাল 6টা থেকে রাত্রি 10টাকে দিন হিসাবে ধরা হয়। কার? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাত। বুঝে আসছে? সুতরাং মাইকে আজান, মাইকে হরিরাম, মাইকে কীর্তন, মাইকে ভজন, যাই বলুন না কেন কোনো অসুবিধা নাই, শুধু সাউন্ড যেন বেশি না হয়। আমি বারবার আপনাদের বলতাম ডিজে বাজাবেন না, কেন বুঝতে পেরেছেন তো? ডিজে বাজানোটা আইনত নিষিদ্ধ। ডিজে বাজালি এখন ডিজে ফিচে ধরে সিজ করে দেবে, যে ভাড়া দেবে তারও অবস্থা খারাপ হবে। তাহলে মাথায় থাকলো, তিনটে বিষয় ক্লিয়ার করে দিলাম। অযথা কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। আর সর্বোপরি আমার প্রতি ভরসা আছে তো নাকি আপনাদের? এই ভরসাটা আছে তো যে ভাইজান আমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে পালাবে না? এই ভরসাটা আছে তো? 2021-এ কি অত্যাচার করেছে আমাদের উপরে বললে বিশ্বাস করবেন না। আজকে বলছি, আর একদিন বলেছিলাম বিধানসভার মধ্যে, আমি ভেবেছিলাম, আলোচনাও করেছিলাম যে আমি যদি পদত্যাগ করে দিই তাহলে ভাঙড়ের ওপরে অত্যাচার যদি কমে যায় আমি করে দেবো, ছেলেগুলোকে জেল থেকে যদি ছেড়ে দেয়। আমি সহ্য করতে পারিনি। আমার বড় ভাইজান বলে একটু সবর কর, দেখ, ও তোমাদের সাথে কথাও বলেছিল। বুঝতে পেরেছেন? আজকে আমাদের ভাঙড়ে সুদিন ফিরেছে কি ফেরেনি? এই ভাঙড়ে সুদিন ফিরেছে বলেছি বলে আবার অনেক এখনো যারা তৃণমূলের মাসোয়ারা পাওয়ার আশায় আছে, এখনো স্বপ্ন দেখছে তৃণমূল ফিরে আসবে, এখনো স্বপ্ন দেখছে। বুঝতে পারছেন? তারা আমার সম্পর্কে আবার বাজে মন্তব্য করছে। আমি কেন বলেছি যে আমরা আজকে সুদিন ভাঙড়ের মানুষ পেয়েছে, তাহলে সুদিন পাওয়ার পর আমরা যদি অন্যায় করি তাহলে সুদিনটা কি রাখা হলো? অনেক কষ্ট করে সুদিন পেয়েছি ভাই, জেল কেটেছি, কর্মী খুন হয়েছে, মার খেয়েছে, মাঠে কত মাঠ, রাত্রে তোমরা মাঠে ঘুমিয়েছো বলো তো? ঘুমানো তো দূরের কথা, বর্ষার সময় মাঠে আছো, বৃষ্টি হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে সারা রাত আমাদের ছেলেদেরকে, না ভাই? তাহলে এত লড়াই দিয়ে 8টা 10টা কেস খেয়ে বাড়িতে বাচ্চা, 3 মাসের বাচ্চা বোম মেরেছে, এইরকম ঘটনা আমাদের হয়েছে, তাই না? এত কিছু লড়াই করার পর আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি, জরিমানা হয়েছে। জরিমানাটা তুচ্ছ ভাই আমাদের কাছে। বাড়িতে 3 মাসের বাচ্চা বোম মারছে সেই বাড়িতে, এটা আমাদের কাছে অনেক বড়। তারপর আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি তো? আইএসএফ কে ভোট দিয়েছেন বলে তো জিততে পেরেছি। তাহলে সুদিন আমরা ফিরে পেয়েছি তো ভাঙড়ে। তো এইটাকে অনেকে খেসা করছে, তো এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে কি হবে না ভাই? তো রাখতে গেলে আমাদেরকেও দায়িত্বশীল হয়ে উঠতে হবে। কুরবানি বন্ধ করে দিচ্ছে এই কথা যারা বলছেন এটা ভুল কথা, কিন্তু এটা এজ লিমিট করেছে, সেটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করেছি। কলকাতা হাইকোর্টে একটা মামলা আমাদেরও হচ্ছে, দেখো ওই বিষয়ে যাচ্ছি না। তাহলে দুটো ক্লিয়ার হলো। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, মাইকে আজান, মাইকে কীর্তন, মাইকে ওই সকালবেলা যেটা বাজায় হিন্দু সমাজের হরিনাম, কোনটাই বন্ধ করার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? সাউন্ড কম করার কথা বলেছে। 4টে ক্যাটাগরিতে ভাগ করেছে পশ্চিম বাংলায়, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা কমার্শিয়াল এরিয়া, একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আর একটা সাইলেন্স জোন। 4টে ক্যাটাগরিতে 4টে বলা হয়েছে। যেটা সাইলেন্স জোন মানে ধর্মীয় স্থান, হসপিটাল, স্কুল, কোর্ট, এইগুলোকে, আর কম্পিটেন্ট অথরিটি যেটাকে মনে করবে এটা সাইলেন্স জোন, ওর 100 মিটারে এইখানে রাতের ক্ষেত্রে মনে হয় 40 ডেসিবেল, আর দিনের ক্ষেত্রে 50 65 না, ওর 4টে ক্যাটাগরি আছে এখানে আছে। আচ্ছা আমি একটু বলে দেবো তাহলে দেখে,
হ্যাঁ এই আসতে বলে দিচ্ছি। হ্যাঁ দেখুন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে দিনের বেলা 75